যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সে এবার প্রথমবারের মতো দুই মেয়ে গুপ্তচর, একজন আলিয়া ভাট ও আরেকজন শর্বরী। এই দুজনের দুর্ধর্ষ অ্যাকশন আর ববি দেওলের ভয়ঙ্কর ভিলেন অবতার আর চমকে দেওয়া ক্যামিও, সব মিলিয়ে আলফা কি সত্যিই বছরের সেরা অ্যাকশন ছবি হবে, নাকি প্রত্যাশা পূরণ করতে পারবে না? নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আমি প্রায় সময় পুরনো হিন্দি বা বাংলা ছবির ইউটিউব ভিডিও করি। আমি একটি নতুন রিলিজ হওয়া হিন্দি ছবি যার নাম হলো আলফার ভিডিও করছি। আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্টে লিখে দেবেন। এই আলফা ছবিটির পরিচালক হলেন শিব রাওয়েল। এটি তার দ্বিতীয় বড় ছবি এবং যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা। এটির প্রযোজক আদিত্য চোপড়া। অভিনয় আছেন আলিয়া ভট্ট, তার নাম সীতা। আর একজন আছেন এলিট এজেন্ট, তার নাম শর্বরী। ইনি আবার অ্যাকশানে খুব দুর্ধর্ষ এবং গুপ্তচরের কাজই করেন। আর প্রধান ভিলেন ববি দেওল, ধর্মেন্দ্রর ছেলে। আর অনিল কাপুর গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিশেষ উপস্থিতি অর্থাৎ ঋত্বিক রোশনও আছেন তার জনপ্রিয় কবির চরিত্রে ক্যামিও করার জন্য। এবার আসি ছবির গল্পতে। আলফা হলো যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে দুই মেয়ে গুপ্তচর, তারা রয়ের এজেন্ট। তারা এমন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি হয় যা ভারতের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে দিয়েছে। তাদের প্রতিপক্ষ একজন অত্যন্ত শক্তিশালী ও নির্মম সন্ত্রাসী নেতা। ছবিতে শুধু অ্যাকশন নয়, দুই প্রধান চরিত্রের বন্ধুত্ব, মানসিক দ্বন্দ্ব এবং কঠিন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষের দিকে বড়সড় অ্যাকশন সিকোয়েন্স এবং স্পাই ইউনিভার্সের ভবিষ্যতের ইঙ্গিতও দেওয়া রয়েছে। অ্যাকশন ছবির সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যাকশন। দুর্দান্ত হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অর্থাৎ হাতাহাতি লড়াই, আর আছে বন্দুক যুদ্ধ, বিদেশের বিভিন্ন লোকেশনে চেস সিকোয়েন্স অর্থাৎ গাড়ি নিয়ে তাড়া করা, বড় বাজেটের স্টান্ট অর্থাৎ স্টান্টম্যানের কেরামতি। আলিয়া ভাট এবং শর্বরী দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষণ নিয়ে ছবির অ্যাকশন দৃশ্য করেছেন, অর্থাৎ এই অ্যাকশন দৃশ্য করার জন্য তারা দুজনে মিলে বিশেষ ট্রেনিং নিয়েছিলেন। এবার আসি গানের কথা। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রোহাংস এবং আবির। গানের কথা লিখেছেন কুমার, অনিভিতা দত্ত এবং কাউসার মুনির সহ আরও অনেকে। ছবির গান, ছবিটি মূলত অ্যাকশন ছবি তো স্পাই থ্রিলার হওয়ায় গান সংখ্যা একটু কম, আর গানগুলোর চেয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর ও অ্যাকশন মিউজিকই বেশি, অর্থাৎ গান সেরকম পাত্তা দেওয়ার মতো কিছু না। আচ্ছা, দর্শক যারা দেখেছেন তাদের অনেকের প্রতিক্রিয়া পেয়েছি। প্রতিক্রিয়াটা অনেকটা মিশ্র টাইপের। কেউ প্রশংসা করেছেন, কেউ অনেক নিন্দামন্দও করেছেন। এই ছবিতে দেখার মতো সেটা হচ্ছে আলিয়া ভট্টের অভিনয়, শর্বরীর অ্যাকশন, ববি দেওলের প্রেজেন্ট এবং ক্যামেরাম্যানের কেরামতি ও অ্যাকশন দৃশ্য। আর সমালোচনার মধ্যে যেগুলো আসছে, গল্পের গতিটা ভীষণ ধীর, মানে গতিমন্থরতায় ভুগছে। চিত্রনাট্যটা আরও শক্তিশালী হতে পারত, কিন্তু দর্শকের মতে আবেগের গভীরতা কম, অর্থাৎ ইমোশনালভাবে দর্শকরে আবেগে ভাসাতে পারে না। এই ছবিটি 3রা জুলাই 2026 মুক্তি পেয়েছে। প্রথম দিন বিশ্বব্যাপী 15 থেকে 16 কোটি আয়ের খবর প্রকাশিত হয়েছে, যদিও ভারতে ওপেনিং প্রত্যাশার তুলনায় কিছুটা কমই ছিল। কিন্তু ছবিটা দর্শকদের ভালো লাগাটাই বড় ব্যাপার। দেখুন, আপনারা যারা ছবিটি দেখেছেন তাদের কীরম লাগলো সেটা একটু কমেন্টে লিখে দেবেন, তাহলে অন্তত আপনাদের সূত্রে অনেকেই জানতে পারবেন ছবিটা কীরকম। যাই হোক, আপনাদের সামনে ছবিটির আমি একটু রিভিউ করলাম। আপনাদের কমেন্টও তো লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।